কালকে তোমাদের সঙ্গে আমার বাপের বাড়ির ভিডিওটা শেয়ার করেছি, তো ভাবলাম আজকে আমার শ্বশুর বাড়ির ভিডিওটা শেয়ার করি। তো এর আগে আমি আমাদের ফুল বাগানের একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম, যারা দেখেছো তারা খুব ভালো ভালো মন্তব্য দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আজকে নতুন দেখবে তারাও বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখে পরে একটা গঠনমূলক কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি বাইরেটা, মানে ঘরের বাইরেটা, সামনের দিকটা। তো এই যে আমাদের বাড়ি। তো তোমাদেরকে আজকে পুরোটাই দেখাবো, উপর থেকে নিচ পুরোটাই দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আর অবশ্যই কিন্তু দেখার পরে একটা কমেন্ট করবে। তো দুই পাশে এরকম করে রাস্তা বানানো আছে, মানে যাতে ফুল তুলতে যাওয়া বা কোনো কাজে যাওয়ার জন্য মানে পায়ে মাটি না লেগে যায় সেরকমভাবে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম এখানে সবজি আছে, বেগুন আছে, টমাটোর আছে, পুরো ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখোনি আমার একটু প্রোফাইলটা চেক করলে দেখতে পেয়ে যাবে। তো এই যে এখানে আমার ছেলে আর হচ্ছে ওর জেঠুর মেয়ে বসে বসে খাবার খাচ্ছে, সাথে টিভি দেখছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের বৈঠকখানা। তোমাদের সাথে আমি একবার কিন্তু ভিডিওটা শেয়ার করেছি, তাও ভাবলাম যে আরেকবার রিশেয়ার করি, কারণ তখন পরিবারটা ছোট ছিল আর এখন পরিবারটা অনেক বড় হয়েছে, তাই সবাই হয়তো আমার ভিডিও দেখেনি। তো ভাবলাম যে তাই আরেকবার দিয়ে দিই। তো চলো এবার পুরো ঘরটা তোমাদেরকে একটু দেখাই। এই যে ঢুকে গেলাম আমি সোজা। এই যে শুরু হচ্ছে আমাদের ঠাকুর ঘর দিয়ে। তো আমার শাশুমা এখানে পূজা করছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে একটা রুম, তো এখানে থাকে না কেউ, ঠিক আছে। আর এই যে জানালাতে টিভি সব রাখা আছে। আর এই যে এটা দিয়ে উপরে যাওয়ার রাস্তা। আর এটা বাথরুম। তারপরে চলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমি থাকি, মানে আমাদের নাম বলতে পারো, আমাদের রুম বলতে পারো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে যাই কিচেনে। তো এই যে কিচেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কিচেন। তো এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি, হবে মানুষজন থাকলে পরে কমপ্লিট হবে, তো যথেষ্ট আছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এটা দিয়ে আমাদের ঘরের পিছন দিকে যাওয়ার রাস্তা। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, এই যে। তো আর এই যে সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে, ঠিক আছে। বয়স্ক মানুষ তো, যাতে কোনো কষ্ট না করতে হয় এই কারণে হচ্ছে অ্যাটাচ বাথরুম সব করে দেওয়া আছে। আর এটা হচ্ছে কমন বাথরুম সববার ইউজের জন্য। আর চলো এবার উপরে যাই, তোমাদেরকে একটু উপরতলাটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ উপরে উঠে গেছি আমি। আর ওরা তো খাবার খাচ্ছে আর শাশুড়ি মা পূজা করছে আর হাজব্যান্ড কোনো কাজে একটা কিছু করছিল। তো আমি ভাবলাম ভিডিওটা করি এখন এই ফাঁকে। তো এই যে দেখতে পাচ্ছি উপর তলায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের একদম ছাদে যাওয়ার রাস্তা। তো আমাদের ছাদের উপর থেকে কিন্তু অযোধ্যা পাহাড় দেখা যায়, বুঝতে পারছো? খুব সুন্দর। বিকালবেলায় যদি তুমি ছাদে যাও একটা দারুণ হাওয়া আসে, মানে মানে কী আর বলবো, মানে হাওয়া বলছো না, একটা ঠান্ডা শীতল হাওয়া যদি গায়ে লাগে বিকাল মনোরম পরিবেশে, মানে একদম মানে পুরো মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দেয় একদম। তাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার যা ভাসুরের রুম, ওরা আসলে পরে এখানে থাকে, তাছাড়া আর উপরে কেউ থাকে না। উপরের বাকি 3টা রুম হচ্ছে এই যে বন্ধ করাই রয়েছে, ঠিক আছে। একটা, এই যে 2টা, আর পাশে একটা 3টা, কেউ থাকে না, সব ঘরগুলো খালি, বুঝতে পারছো? তো এরপর তোমাদেরকে দেখায় আমাদের বালকানিটা দেখাবো, চলো তোমাদেরকে। তো বালকানিটা দাও, দরজাটা খুলি। তো এটা দিয়ে খুললে পরে আমাদের পুরো গ্রামের ভিউটা তোমরা হালকা সামান্য দেখতে পাবে। তো দরজাটা খুলে নিলাম, দেখো। তো এটা হচ্ছে আমাদের সামনের দিকের বালকানি। আর আমাদের উপরের প্রতিটা রুমের কিন্তু আলাদা করে বালকানি আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, আগের ভিডিওতে শেয়ার করেছি। হ্যাঁ, তো এই যে দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ। এই যে আমাদের সামনের দিকটা, ঘরের সামনের দিকটা, এটা ঘরের সামনের দিকটা ফুল গাছ, মন্দির সব আছে কিন্তু। আর ওই যে কলা গাছ, সব রকমের গাছ কিন্তু আছে। আর এখানে কিন্তু এই ওপরে যদি আমরা ঘুমাই না, তো গরমকালেও কিন্তু ঠান্ডা লেগে যায়, বুঝতে পারছো? ফ্যানের কোনো দরকার নেই, তবে হ্যাঁ মশারি টাঙাতে হবে, কারণ একটু আধটু মশা লাগে। তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কোন ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবাই কিন্তু পুরো ভিডিও দেখে পরেই কমেন্ট করবে।